إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জুমার দিনে জুমার সালাতের জন্য খুতবা শোনার জন্য আগে আগে মসজিদে আসতে পেরেছি এই জন্য বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, যেভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম অবস্থা ছাড়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সঠিক ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরাতুর রাদ 22 এবং 23 নম্বর আয়াতে ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা তাদের রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করেছে, বিপদ আপদ মুসিবত যেই কোনো পরিস্থিতিতে সৎ কাজে অটল থাকার কষ্ট সহ্য করেছে, অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য ধৈর্য ধারণ করেছে, সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করেছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। ওয়া আকামুস সালাতা, এবং সালাত কায়েম করেছে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করেছে, সিররাও ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে উভয় অবস্থায়, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা, এবং মন্দকে খারাপকে ভালো দ্বারা প্রতিহত করেছে। তার সামনে খারাপ এসেছিল, মন্দ এসেছিল, কেউ খারাপ আচরণ করেছিল, তিনি খারাপের বিপরীতে খারাপ না করে ভালো দ্বারা প্রতিহত করেছে। উলাইকা লাহুম উকবাদ দার, এর পরিণাম হলো খুবই শুভ, এদের পরিণামই হলো শুভ। এর বাইরে যারা আছে সবার পরিণাম হলো অশুভ।
শুভ পরিণাম এই বৈশিষ্ট্য যারা অর্জন করেছে তারাই পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলেন, জান্নাতু আদনিন, তারা থাকবে চিরস্থায়ী জান্নাতে, ইয়াদখুলুনাহা, সেখানে প্রবেশ করবে, ওমান সালাহা মিন আবাইহিম, এবং তাদের পিতামাতা যারা সৎ কাজ করেছে, ওয়া আজওয়াজিহিম, তাদের স্ত্রীরা যারা সৎ কাজ করেছে, ওয়া যুররিয়াতিহিম, এবং তাদের সন্তান সন্ততির মধ্যে যারা সৎ কাজ করেছে, এরাও তাদের সাথে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি আমরা যেন জান্নাতে যেতে পারি। শুধু আমরাই নই, আমাদের পিতামাতা, আমাদের স্ত্রীরা এবং আমাদের সন্তান সন্ততি সবাই যেন আমাদের সাথে জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা যেন কবুল করেন। সূরাতুত তুরের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন, এবং তার সন্তান সন্ততির মধ্য থেকে যারা ঈমানের বিষয়ে তাদের অনুগামী হয়েছে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের সাথে জান্নাতে তাদেরকে মিলিয়ে দেব। আমরা সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। জান্নাত আমাদের চিরস্থায়ী ঠিকানা, সেখানে যেতে চাই। শুধু আমরাই নই, আমাদের আহাল পরিবারকে নিয়ে জান্নাতে যেতে চাই। জান্নাতে আমি একা থাকতে চাই না। দুনিয়াতে যেরকম পরিবার নিয়ে সুখে থাকি, আখিরাতেও যেন আমরা পরিবার নিয়ে যেতে পারি। এটি একটি মুমিনের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। আজকের খুতবার আলোচ্য বিষয় সন্তানের অধিকার। আমরা শুনেছি পিতামাতার অধিকার। পিতামাতার অধিকারের আগে সন্তানের অধিকার দিতে হবে। পিতামাতার অধিকারের আগে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য যদি সঠিকভাবে পালন করা হয়, এই সন্তান পরবর্তীতে তার পিতামাতার অধিকার হক কি সে জানবে, তদ অনুযায়ী কাজ করবে। আর সন্তান যদি তার প্রতি অবহেলা করা হয়, সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য যদি সঠিকভাবে পালন করা না হয়, স্বাভাবিকভাবেই এই সন্তান বড় হয়ে তার পিতামাতার অধিকারের প্রতি যত্নশীল হবে না। এজন্য পিতামাতার অধিকারের আগে সন্তানের অধিকার নিয়ে আলোচনা আজকের খুতবা করব সংক্ষিপ্ত আকারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বোঝার উপলব্ধি করার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লান ইকরাম, ভালো সন্তান, প্রত্যেক পিতামাতা চায় সন্তানরা যেন তাদের আনন্দের উৎস হয়, সেটি দুনিয়া এবং আখিরাত। দুনিয়াতেও যেন সন্তানদের দ্বারা আনন্দ উপভোগ করেন এবং আখিরাতেও যেন সন্তানদের দ্বারা আনন্দ উপভোগ করেন, তার আনন্দ বহু গুণ বেড়ে যাবে। এজন্য আনন্দের উৎস বানাতে হলে সন্তানদের প্রতি কোরআন এবং সুন্নায় যে দিক নির্দেশনা রয়েছে, দায়িত্ব কর্তব্য রয়েছে, সেগুলো জেনে তদনুযায়ী কাজ করলেই নেক সন্তান, ভালো সন্তানের আশা করা যায়। এর বিপরীত হলে সন্তান আনন্দের উৎস তো নয়, বরং বিপদের কারণ হয়, অপমানের কারণ হয়। পৃথিবীতে হচ্ছে বিভিন্ন জায়গায়। ভালো সন্তান পেতে হলে পিতামাতার কখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার? একজন যুবক যুবতী বিবাহ করার আগের থেকেই তাকে প্রস্তুতি নিতে হবে। ভালো সন্তানের জন্য প্রস্তুতি কখন থেকে? যুবক যুবতী বিবাহ করে নাই তখন থেকেই তাকে প্রস্তুতি নিতে হবে।
একটি যুবক বিবাহ করবে শুধুমাত্র তার জৈবিক চাহিদা মেটানোর জন্যই নয়, প্রথমত তার লক্ষ্য উদ্দেশ্য হবে তার ঈমানের হেফাজত, তার দ্বীনের পরিপূর্ণতা লাভ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ দ্বীন, যে ব্যক্তি বিবাহ করল সে যেন তার দ্বীনের অর্ধেকটি পূরণ করল। অর্থাৎ স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী দ্বীনের অর্ধেক। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আরেকটি বড় উদ্দেশ্য থাকবে, আমার পরবর্তী প্রজন্ম, আমার সন্তান সন্ততি আসবে, মা চিন্তা করবে আমার সন্তানের জন্য উপযুক্ত একজন পিতা চাই। শুধু আমার স্বামী নয়, সে আমার সন্তানের পিতা হবে। ভালো করে বুঝার চেষ্টা করেন। আর যুবক চিন্তা করবে সে শুধু আমার স্ত্রী নয়, আমার সন্তানের মা হবে। কাজেই আমার সন্তানের পিতা যেই যোগ্যতা সম্পন্ন হলে আমার সন্তান মানুষের মতো মানুষ হবে, সেই রকম স্বামী বাছাই করতে হবে। আমার সন্তানের মা, এমন যোগ্যতা থাকতে হবে যেই যোগ্যতা থাকলে আমার সন্তান মানুষের মতো মানুষ হবে। এটাও আপনার চিন্তা করতে হবে বিবাহের আগে। কাজী বিবাহ করার আগে আপনার সন্তানের কথা চিন্তা করে পাত্র পাত্রী পছন্দ করতে হবে। এরপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে নেক সন্তানের জন্য দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন রকমের দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাদেরকে নেক সন্তান দান করুন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে আমার রব, হে আমাদের রব, আমাদের এমন স্ত্রী দিন, এমন সন্তান সন্ততি দিন, কুররাতা আয়ুন, যারা চক্ষু শীতলকারী হবে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আমাকে সালাত আদায়কারী বানান এবং আমার সন্তান সন্ততিকেও সালাত আদায়কারী বানান। বিভিন্ন রকমের দোয়া কোরআন এবং সুন্নাহ রয়েছে, সে দোয়া করতে হবে নেক সন্তানের জন্য। এরপরে সন্তান যখন পৃথিবীতে আসবে তার প্রতি কি দায়িত্ব? সাহাবী আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিসসালাতি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের আজানের মতো আজান দিলেন। সালাতের আজানের মতো আজান দিলেন। অর্থাৎ একটি সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম যেন তার কানে আল্লাহর বরত্বের ঘোষণা আওয়াজ পৌঁছায়, এটি পিতা মাতাকে ইনশিওর করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সেই সাক্ষ্য তাকে শুনিয়ে দিতে হবে, যে সাক্ষ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে আমাদের সকলের সামনে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তখন তারা সকলেই, আমরা সবাই বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু পৃথিবীতে আসার পরেই তার কানে যেন আল্লাহর বরত্ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, সবচেয়ে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। এই আওয়াজ তার কানে পৌঁছে দিতে হবে, উদাসীন হলে চলবে না।
আপনার সন্তান হসপিটালে হোক, বাড়িতে হোক, যেখানেই হোক, আপনাকে দায়িত্ব নিয়ে তার কানে আজান পৌঁছে দিতে হবে। এখানে আমাদের সমাজে আরেকটি আমল প্রচলিত রয়েছে, ডান কানে আজান, বাম কানে একামত। বাম কানে একামতের বিষয়ে হাদিস আছে অত্যন্ত দুর্বল, আমলযোগ্য নয়। আজান দেওয়াটা সহিহ হাদিস, আজান দিতে হবে। গ্রামগঞ্জে দেখেছি অনেক জায়গায় সন্তান হলে দরজার মাথায় গিয়ে আজান দেয়, যে আজানের শব্দ সন্তানের কানে পৌঁছায় না। আজান দিতে হবে সন্তানের কানে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাই। আযানা ফিল উযুনিল হাসান ইবনে আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান তার নাতি, তার কানে আজান দিয়েছেন, কাছে গিয়ে আজান দিয়েছেন। আজান তাকে শোনাতে হবে, আজান সবাইকে শোনানোর জন্য নয়, আজান সন্তানকে শোনানোর জন্য। এই গেল জন্মের দিন। এরপরে আরেকটি দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি, যত দ্রুত সম্ভব একজন নেককার, পরহেজগার, ভালো মানুষের কাছে নিয়ে যেতে হবে সন্তানকে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তখনকার সন্তান জন্ম নিলেই সন্তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হতো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করতেন। তাহনিক মানে খেজুর বা মধু প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে নিয়ে নাড়াচাড়া করতেন, সেখান থেকে আঙ্গুল দিয়ে বা যেভাবে হোক তার মুখে দিয়ে দিতেন, ওইটি আবার ওই সন্তান খেয়ে নিত। এটাকে তাহনিক বলে। এটি অন্যতম একটি সুন্নাহ, যেটি আমাদের সমাজ থেকে হারিয়ে গিয়েছে। এরকম কাউকে না পেলে মসজিদের ইমামের কাছে যাবেন, এলাকার ইমাম হলেন প্রধান, তার কাছে নিয়ে যাবেন। যদি তাও সম্ভব না হয়, আপনি যাকে ভালো মনে করেন, ভালো মনে হচ্ছে না, নিজে দিবেন। অন্তত বিসমিল্লাহ বলে নিজে মুখে নিয়ে মিষ্টি জাতীয় খেজুর হোক, মধু হোক, একটু নাড়াচাড়া করে বিসমিল্লাহ বলে সন্তানের মুখে দিবেন, তাহনিকের উদ্দেশ্যে। এটি যত দ্রুত সম্ভব করবেন। এরপরে সন্তানের প্রতি আরেকটি দায়িত্ব, কর্তব্য হলো সপ্তম দিনে। সপ্তম দিন সম্পর্কে যেটি পাওয়া যায়, সাবআতুম মিনাস সুন্নাতি ফিস সাবিয়্যি ইয়াওমাস সাবিঈন, যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে 7টি সুন্নাত। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে 7টি সুন্নাত। কয়টি সুন্নাত? 7টি। আপনাকে মুখস্থ রাখতে হবে। সে 7টি সুন্নাতের মধ্যে কি? একটা হলো সেই সন্তানের জন্য ভালো নাম রাখতে হবে। অবশ্যই সেই নামটি যেন ভালো হয়, অবশ্যই সেই নামটি যেন শিরক মুক্ত হয়, অবশ্যই সেই নামটি যেন এমন পর্যায়ের না হয় যার মধ্যে শিরক থাকে, অমঙ্গল থাকে, ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয়, এরকম না হয়। এরকম একটি নাম রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট 2টি নাম সবচেয়ে প্রিয়, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আদ শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম রাখবেন, নবীদের নাম রাখবেন, সাহাবীদের নাম রাখবেন, সালাফদের নাম রাখবেন। কিন্তু ইউনিক নাম রাখতে গিয়ে এমন এমন খটকা কঠিন নাম রাখা হয় যার অর্থ খুঁজতে গেলে পাওয়া যায় না। না, এমন ব্যক্তিদের সাথে নাম মিলিয়ে রাখবেন, নামের অনেক বড় তাসির, অনেক বড় তাসির। একজন শায়েখের কাছে একজন পিতা নিয়ে এসেছেন তার সন্তানের সাথে জিন, ছাড়েই না, একটা ছাড়াই আরেকটা আসে, আরেকটা ছাড়াই আরেকটা আসে। এক শায়েখের কাছে নিয়ে আসলেন, তোমার সন্তানের নাম কি? ইজম, যার অর্থ হলো হাড্ডি। শায়েখ বললেন, তুমি এমন একটি নাম রাখছো যা জিনের খাদ্য।
জিনের খাদ্য কি? হাড্ডি এবং গোবর। তা সবসময় তাকে যখন জিনের খাদ্য হিসেবেই ডাকো, জিনরা তো আকর্ষণ অনুভব করে, সেখানে তো আসবেই। একজনের নাম রাখছে রজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসে, সবসময় পড়ে, কোরআন তেলাওয়াত করতে গেলে পড়তে হয়, কোরআনে আছে রজিম। রজিম মানে বিতাড়িত। এটি উপাধি হলো শয়তানের। সেল মারজুম, রজিম, জান্নাত থেকে বিতাড়িত, আল্লাহর নেক বান্দা থেকে বিতাড়িত, তার মর্যাদা থেকে বিতাড়িত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান হলো রজিম। পাইছে কোরআনে, নাম রেখেছে সন্তানের। না, নাম রাখার আগে অভিজ্ঞ লোকদের সাথে পরামর্শ করবেন। নিজে যদি বুঝেন যে এটি ভালো নাম, তো আলহামদুলিল্লাহ ভালো। কোনো সন্দেহ থাকলে অভিজ্ঞ ব্যক্তিদের কাছে যেতে হবে, যে এই নাম রাখতে চাই, রাখা যাবে কিনা। নাম রাখতে হবে, এরপরে আকিকা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফাহাব্বা আন ইয়ানসুকা আনহু ফালইয়ানসুক। যে সন্তান জন্ম দিল, সে যদি চায় পশু জবেহ করবে, সে যেন করে। আনিল গোলামি শাতানি মুকাফিআতান। ছেলে সন্তান হলে সম পর্যায়ের দুটি, এবং ওয়া আনিল জারিয়াতি শাতুন, মেয়ে সন্তান হলে একটি। জাহিলিয়াত যুগে ছেলে সন্তানদের জন্য আকিকা দেওয়া হতো, পশু জবেহ করা হতো, মেয়েদের জন্য দেওয়া হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছেলেদের জন্য দুইটি, মেয়েদের জন্য একটি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আনিল হাসানি ওয়াল হুসাইনি কাবশান কাবশান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের জন্য একটি মেষ এবং হুসাইনের জন্য একটি মেষ, ছেলে সন্তান, তারপরে একটি করে দিয়েছেন। অর্থাৎ ছেলেদের জন্য দুটি, একটিও দেওয়া যাবে, মেয়েদের জন্য একটি। এটা আকিকা, সন্তানের অধিকার, পিতামাতার কর্তব্য। সপ্তম দিনে এটি গিয়ে আপনি কয়েক বছর পরে কোরবানির সাথে মিলিয়ে দিবেন বা অন্য সময় দিবেন, সেই সুযোগ নাই। এটি সুন্নাহ হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে। আজ জুমার দিন জন্ম নিয়েছে, আগামী বৃহস্পতিবার আকিকা দিবেন। যেই দিন জন্ম নেবে তার আগের দিন, তাহলে সপ্তম দিন হয়। যদি আজ মাগরিবের পরে জন্ম নেয়, তাহলে আগামী জুমার দিন। অর্থাৎ ইসলামের নিয়ম অনুযায়ী দিন পরিবর্তন হয় সূর্য অস্ত গেলেই। রাত 12টার আগে জন্ম নিলেই জুমার দিন নয়, মাগরিবের পরেই জন্ম নিলেই সে ব্যক্তি জন্ম নিল শনিবার। বুঝেছেন? অনেকে ভুল করে, রাত 12টার পরে নিলে শনিবার, রাত 12টার আগে নিলে জুমাবার। না, আজ জুমাবার মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। যেই দিন জন্ম নেবে তার আগের দিন হলো সপ্তম দিন। এটি একটি সুন্নাহ। আরেকটি সুন্নাহ হলো সন্তানের মাথার চুল মুন্ডন করা, তার হাত পায়ের নখ কাটা এবং তাকে গোসল দেওয়ানো। জাহিলিয়াত যুগে একটি প্রচলন ছিল, যেই পশু জবেহ করা হতো তার রক্ত এনে মাথা মুন্ডন করা অবস্থায় মাথায় মাখিয়ে দেওয়া হতো। ইসলাম আসার পরে মাথা মুন্ডনের পরে তার মাথায় সুগন্ধি, জাফরান জাতীয়, যাদের সামর্থ্য আছে তারা দিয়ে দেবে, সুগন্ধি দেবে, তেল মাখবে। কিন্তু পশুর রক্ত নিয়ে মাথায় মাখানো জাহিলিয়াত, এটি দূর করেছেন। তার সুন্নাহ হলো কয়টা? নাম রাখবেন, আকিকা দিবেন, মাথার চুল মুন্ডাবেন, হাত পায়ের নখ কাটবেন, গোসল করিয়ে সুগন্ধি মাখবেন, চুলের সমপরিমাণ, ওজনের সমপরিমাণ রূপা দান সাদাকা করবেন। এই 7টি সুন্নাহ সন্তানের অধিকার, পিতামাতার কর্তব্য সন্তানের প্রতি।
এরপরে সন্তানের অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মায়েরা তাদের সন্তানদেরকে 2 বছর পরিপূর্ণ বুকের দুধ খাওয়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মায়েরা তার সন্তানদেরকে পূর্ণ 2 বছর, হাওলাইনি কামিলাইনি, পূর্ণ 2 বছর দুধ পান করাবে। লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ, তবে যে চায় এর থেকে কম করলেও অসুবিধা নেই, আর পরিপূর্ণ করতে চাইলে 2 বছরও করতে পারে। 2 বছরের পরে আর সন্তানকে দুধ খাওয়াবে না, তবে খাওয়ালে গুনাহ হবে না, জায়েজ আছে। 2 বছর পূর্ণ হলেই সন্তানদের দুধ ছাড়াবে। 2 বছরের আগে ছাড়াতে পারে, উত্তম হলো পরিপূর্ণ 2 বছরই তাকে বুকের দুধ দেওয়া। বর্তমানে সায়েন্স আমাদেরকে বলেছে মায়ের দুধ সন্তানের জন্য কত উপকার, কত রোগ প্রতিরোধ ক্ষমতা তাদেরকে বাড়িয়ে দেয়। অন্য খাবার বস্তু আপনি 6 মাসের পরের থেকে খাওয়ান, কিন্তু অন্য খাবারের সাথে সাথে মায়ের দুধ পরিপূর্ণ 2 বছর পান করানোটা উত্তম। ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। এই দুধ পান করানো অবস্থায় প্রত্যেক পিতা তার মায়ের এবং তার সন্তানের প্রতি বিশেষ যত্নশীল হবে, ভরণ পোষণ পরিপূর্ণ দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শুধু মায়ের কর্তব্য নয়, পিতা তার স্ত্রীর প্রতি, তার সন্তানের মায়ের প্রতি পুরো যত্নশীল হবে। আল্লাহ তাআলা কি সূক্ষ্ম বিষয়টিও তার কোরআনে উল্লেখ করেছে। এই সময় একজন মায়ের কতটা কষ্ট, এই সময় যদি পরিপূর্ণ ভরণ পোষণ মা না পায়, সন্তান পাবে না। এজন্য পুরো যত্নশীল হতে হবে এই 2 বছরের মধ্যে। সারা জীবনই স্বামী তার স্ত্রীর প্রতি যত্নশীল থাকবে, কিন্তু বিশেষ করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার 2 বছর পর্যন্ত বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এরপরে সন্তানের প্রতি কর্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবার বর্গকে বাঁচাও, নারান, জাহান্নামের আগুন থেকে। নিজে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলেই হবে না, সন্তান সন্ততি, স্ত্রী, পিতামাতা, আহাল পরিবার, তার অধীনস্থ যারা রয়েছে প্রত্যেককে জাহান্নাম থেকে বাঁচাতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবার বর্গকে বাঁচাও। তো পরিবারের মধ্যে সন্তান সন্ততি অন্যতম, পরিবারের মধ্যে সন্তান সন্ততি অন্যতম। শুধু ভরণ পোষণ দিলেই সন্তানের অধিকার, সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য পরিপূর্ণ হবে না। এই সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যত পথ পদ্ধতি অবলম্বন করা দরকার তাই অবলম্বন করতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে এই সন্তান শুধু আমার সন্তান নয়, এই সন্তান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার কাছে আমানত। এই সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সন্তান আসলো শুধুমাত্র আমার আনন্দের উৎস হবে ব্যাপারটি এমন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানতের পরিপূর্ণ হেফাজত করতে হবে। অথচ দুনিয়াবি বিষয়ে আমরা সন্তানদের প্রতি খুব যত্নশীল। দুনিয়ায় আমার সন্তানটা কিভাবে এস্টাবলিশ হবে, কিভাবে নিজেকে সফলকাম হিসেবে দাঁড় করাবে,
ভবিষ্যতে তাকে কি বানাতে চাই তার পরিকল্পনা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই আমরা নিয়ে থাকি। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, দুনিয়াবি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রে ছাড় দিয়েছেন। দুনিয়াবি কষ্ট, ক্লেশ, অনীহা, অপছন্দনীয় এরকম অনেক বিষয় দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে ছাড় দিয়েছেন, আখিরাতের বিষয়কে ছাড় দেননি। কিন্তু আমরা হলাম উল্টা, দুনিয়াবি বিষয়ে খুব সতর্ক, খুব সতর্ক। আখিরাতের বিষয়ে যত শিথিলতা আছে। ইংলিশ মিডিয়ামে সন্তান লেখাপড়া করে, সকাল 8টায় ক্লাস, 8টার ক্লাস ধরতে হলে আমাকে সকাল সকাল বের হতে হবে। সন্তান ঘুমিয়ে আছে, টেনে হিসড়ে কিভাবে যে সন্তানকে নিয়ে যাওয়া হয়। আমরা ধানমন্ডিতে থাকি, আমরা দেখি সকালবেলা ফজরের পরই গাড়ির লাইন, সন্তান চোখ মুচড়াচ্ছে, ঘুম থেকে টেনে হিসড়ে ক্লাসে নিয়ে যাওয়া হচ্ছে। একদিনও ক্লাস মিস দেওয়া হয় না। কিন্তু এই সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য, দ্বীনি বিষয়ে আসলে ছেলে এখনো বড় হয়নি, ছোট, থাক ঘুমিয়ে, থাক ঘুমিয়ে আছে, ফজরের ওয়াক্ত চলে যাচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নেই। অথচ আমরা কোরআন সুন্নাহ থেকে জানতে পারি দুনিয়াবি অনেক বিষয়ে ছাড় দিয়েছেন। আনাস ইবনুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ হাদিস যদি আমরা দেখি, আমরা অনেকেই জানি, তিনি বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাকাদ খাদামতুহু 9 সিনিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 বছর খিদমত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, তার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 বছরের বালক আনাস, সে আনাসকে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন, আমার ছেলে আপনার খাদেম, তাকে খিদমত করার সুযোগ দিন, আমি আমার সন্তানকে আপনার কাছে সুপর্দ করে দিলাম। কত বছর বয়সে? 10 বছর বয়সে। তিনি হলেন বুদ্ধিমতী মেয়ে, তিনি হলেন বুদ্ধিমতী মা, যে তার 10 বছরের সন্তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একবারে দিয়ে গেছেন, আপনার খিদমতে আমি দিয়ে গেলাম। তার লক্ষ্য উদ্দেশ্য কি? যে আমার সন্তানকে শুধু খাইয়ে পরিয়ে বড় করলেই হবে না, আমার সন্তানকে এমন এক ব্যক্তির কাছে দিয়ে গেলাম যে মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি সে থাকে, তার খেদমতে যদি লেগে থাকে, আমার সন্তান দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। এই জন্য 10 বছরের সন্তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দিয়ে গেলেন। তিনি বলছেন, আমি 9 বছর একাধারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে লেগেছিলাম। মা আলিমতুহু ক্বালা লিশাইইন সানাতুহু লিমা ফাআলতা কাযা ওয়া কাযা, আমি যদি এমন কোনো কাজ করে ফেলতাম যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই কিন্তু করে ফেলেছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি, আনাস তুমি এই কাজটি কেন করলে, এই কাজটি কেন করলে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কাজ করতে বলেছেন আমি করিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে এরকম বলেন নাই যে আনাস তুমি এটা করলে না কেন। অর্থাৎ দুনিয়াবি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড় দিয়েছেন, একদিনও প্রশ্ন করেন নাই, একদিনও প্রশ্ন করেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সালাতের ব্যাপারে আদেশ দিবে। তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকেই সালাতের ব্যাপারে আদেশ দিবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, তাদের বয়স যখন 10 হবে তখন সালাতের ব্যাপারে তাদের প্রহার করবে, তাদেরকে মারধর করবে। সালাত আদায় না করলে দরকার হয় পিটিয়ে পিটিয়ে সালাত আদায় করাবে। আখিরাতের বিষয়ে, শরিয়াতের বিষয়ে দয়ার নবী, রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খেদমতের খাদেমকে 10 বছর বয়সে এসেছে, 20 বছর বয়স পর্যন্ত তার খেদমত করেছে, কোনো একদিন বলেন নাই
এই কাজ কেন করলে বা এই কাজ কেন করলেন না, সেই দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে সালাতের ব্যাপারে মুরু আদেশ করবে, আদেশ, অনুরোধ নয় যে বাবা সালাত পড়তে আসো আসো একটু বলেই শেষ, তা না, আদেশ। আদেশ কাকে বলে? বড়রা ছোটদেরকে, অধীনস্থদেরকে আদেশ করে, যে আদেশ মানতে তারা বাধ্য, তাদেরকে বাধ্য করা হয়, এটা হলো আদেশ। আর যদি 10 বছর উপনীত হয়, এরপরে আদেশ নয়, সালাত আদায় না করলে পিটাতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার এমন কোন বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত শক্ত করে মানুষের ব্যাপারে কথা বলেননি। সেখানে 10 বছরের সন্তান সালাত আদায় না করলে তাদেরকে প্রহার করতে বলেছে। কত কঠিন ভাষা! অথচ আমরা মনে করি 10 বছরের বালক, 10 বছরের বালিকা সালাত আদায় করে না, ঘুমিয়ে আছে, থাক। এটা শরীয়ত আপনাকে অনুমোদন দেয়নি। আপনি সন্তানকে আদর করলেন না, তাকে ভালোবাসলেন না, তার ক্ষতি করলেন, তার অধিকার হরণ করলেন, তার প্রতি যে কর্তব্য ছিল আপনি কর্তব্যের অবহেলা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, যখন মানুষ মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায় 3টি আমল ছাড়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকা জারিয়া, আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম শিক্ষা যা সে রেখে গেছে, তারপর থেকে মানুষ উপকৃত হতেই থাকে। এটি যতদিন পর্যন্ত তার জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হবে ততদিন পর্যন্ত তার আমলের সব সে পাইতে থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এবং নেক সন্তান তার জন্য দোয়া করে, এটি তার জন্য জারি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাতি, জান্নাতে এমন লোকের মর্যাদা বৃদ্ধি পায়, সে যে অবস্থায় ছিল তার আমল দ্বারা যে স্টেজে সে পৌঁছেছিল, হঠাৎ করে তার দরজা উপরে উঠে, তার মর্যাদা বৃদ্ধি পায়। ফায়াকুলু আন্না হাযা, সে তখন বলে এটা কিভাবে হলো, আমার আমল যতটুকু করেছি তার দ্বারা তো আমি এই স্টেজে ছিলাম, এই পর্যন্ত ছিলাম, এখন হঠাৎ করে বাড়লো, এর কারণ কি? ফায়ুকালু, তখন তাকে বলা হয়, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, আপনি যে সন্তান রেখে এসেছেন তারা আপনার জন্য ইস্তিগফার করেছে, দোয়া করেছে, ক্ষমা প্রার্থনা করেছে, সেই জন্য আপনার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আপনি দুনিয়াতে কত টাকা পয়সা সম্পদ রেখে গেলেন, এর দ্বারা আপনার মর্যাদা বৃদ্ধি পাবে না। আপনি যে সন্তান পৃথিবীতে রেখে যাবেন তারা আপনার জন্য যদি দোয়া করে, নেক সন্তান হয়, আপনার আমল দ্বারা যে অবস্থায় ছিলেন তার থেকে উপরে উঠতে থাকবেন। এর বিপরীতে যদি আপনি আপনার সন্তানকে মানুষ মুমিন হিসেবে গড়ে তুলতে না পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। সেদিন সেই সমস্ত সন্তানরা বলবে, হে আমাদের রব, আমাদের সেই সমস্ত পিতামাতা, সেই সমস্ত পিতামাতা, সে মানুষ হোক বা জিনদের মধ্য থেকে হোক, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসুন, আমাদের কাছে নিয়ে আসুন। আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আজ আমাদের পায়ের নিচে রাখবো, তাদেরকে আজ আমাদের পায়ের নিচে পিষ্ট করব, তাদের বুকের উপরে লাথি দিয়ে জাহান্নামে তো যাবই, তারপরে জাহান্নামে যাব, তাদেরকেও মারবো, তারপর আমরা যাব। এত হালকা মনে করেন না। সন্তান জন্ম দিলাম, তাদেরকে দেখে আনন্দ উপভোগ করি, আমাদের সামনে খেলাধুলা করে বড় হচ্ছে, খুব ভালো আছি, ভালো স্কুলে লেখাপড়া করে, বড় অফিসার হচ্ছে, বড় ব্যবসায়ী হচ্ছে, দুনিয়ার লাইনে খুব সাকসেসফুল হচ্ছে। কিন্তু আপনি মনে রাখেন, এই সন্তান যদি নেককার না হয়, এই সন্তানের কারণে আপনাকেও জাহান্নামে যেতে হতে পারে। আর যদি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, আপনি যেই মর্যাদায় যাবেন তার থেকে আপনার মর্যাদা আরো
উন্নত হতে থাকবে। এই জন্য সন্তানের অধিকার, প্রত্যেকটি শিশু পৃথিবীতে আসে ফিতরাতের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেকটি সন্তান জন্মগ্রহণ করে তাওহীদের ফিতরাতের উপরে, তাওহীদের উপরে। তিনি রূহের জগতে জেনে এসেছেন তাদের রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীতে এসেও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মানে, এক আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, এটি তার ফিতরাত। কিন্তু তার পিতামাতা, তার পরিবার, তার সমাজ, তার শিক্ষা ব্যবস্থা, তার রাষ্ট্রীয় ব্যবস্থা তাকে আস্তে আস্তে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মাজুসি বানায়, অগ্নি পূজারী বানায়। এই জন্য এক নম্বরে দায়ী হলো পিতামাতা, এক নম্বর দায়ী পিতামাতা। আপনার সন্তান খারাপ হয়ে গিয়েছে, এই জন্য এক নম্বরে কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনাকে। এরকম আপনাকে, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার শিক্ষা ব্যবস্থা, আপনার রাষ্ট্রীয় ব্যবস্থা কেউ পার পাবে না, কিন্তু এক নম্বরে দাঁড়াইতে হবে আপনাকে। আপনি দুনিয়ার লাইনে খুব সচেতন, দুনিয়ার লাইনে খুব সচেতন, আর দুনিয়ার লাইনে সচেতন হবে একজন পিতামাতা। এটি কোরআন সুন্নাহর দৃষ্টিতে আমরাও পাই, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু দুনিয়াতে সচেতন, দুনিয়াবি লাইনে সচেতনতা হতে হতে দুনিয়ার লাইনই বড় করলেন, আখিরাতকে ভুলে গেলেন, তা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন, আপনার সন্তানকে শক্তিশালী বানাবেন, মানসিক, ঈমানি এবং তার শারীরিক সর্বক্ষেত্রে শক্তিশালী বানাবেন। আর শক্তিশালী মুমিন দুর্বল মুমিন থেকে আল্লাহর নিকট বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুর্বল ঈমানদার, আমল ভালো কিন্তু দুর্বল, এর বিপরীতে একজন ঈমানদার প্লাস শক্তিশালী। কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন? যে শক্তিশালী। তা সন্তানকে শক্তিশালী বানাতে হবে, সাথে সাথে ঈমানদারও বানাতে হবে। কিন্তু আমরা শক্তিশালী বানাচ্ছি, কোনটি খাওয়ালে প্রোটিন বেশি হবে, বেশি শক্তিশালী হবে, বলিষ্ঠ হবে, তার প্রতি যত্নশীল। আপনি শারীরিক দিকটা দেখলেন, জিসমিয়াত শারীরিক দিকটি দেখলেন, ঈমানি কুওয়াত আরেকটি বড় শক্তির বিষয় আছে, সেটি হলো মানসিক, এটি আত্মিক। সেই বিষয়ে যদি আপনি শক্তিশালী না বানান, দুনিয়াতেও আপনি লাঞ্ছিত হবেন, আখিরাতেও লাঞ্ছিত হবেন। দুই দিক আপনাকে খেয়াল রাখতে হবে, একদিকে ঈমানের বলে বলিয়ান, আরেকদিকে শারীরিকভাবে শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, ওয়ারমু ওয়ারকাবু ওয়া আনতারমু আহাব্বু ইলাইয়া মিন আনতারকাবু। তোমরা তোমাদের সন্তানদেরকে ঘোড়সওয়ার বানাও, নিক্ষেপ করার প্রশিক্ষণ দাও, তবে আমার কাছে প্রিয় হলো নিক্ষেপ করার প্রশিক্ষণ। ভালো করে বুঝেন, খেয়াল রাখেন, সন্তানদেরকে প্রশিক্ষিত করতে হবে। প্রশিক্ষণ কিসের? দুনিয়ায় টিকে থাকার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য প্রয়োজনে সে জিহাদে যাবে, যুদ্ধে যাবে, সে যুদ্ধের প্রশিক্ষণ ছোটবেলা থেকে শিশুদেরকে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আরোহণ করো, ঘোড়সওয়ার হওয়ার জন্য যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণগুলো দাও। সাইকেল চালাও, মোটরসাইকেল চালাও, যত বাহন আছে সেগুলো চালানোর প্রশিক্ষণ দাও, এবং নিক্ষেপ করার যত শক্তি আছে, যত প্রশিক্ষণ আছে তা দাও। একদম সেই সময় ছিল তীর নিক্ষেপ, বল্লম নিক্ষেপ। বর্তমান সময়ে তীর, বল্লম, পিস্তল, এমনকি ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্র, যে যত দূর যাইতে পারে, শক্তি সামর্থ্য আছে, তত দূর পর্যন্ত সন্তানদেরকে প্রশিক্ষিত করতে হবে, প্রশিক্ষিত করতে হবে। আজ ইরান বিশ্বের পরাশক্তির সামনে টিকে আছে কিভাবে? কিভাবে একা কয়েকটি দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে, আপনি চিন্তা করছেন? এটি কি যেই সেই কথা? শুধু আমেরিকা নয়, আমেরিকা পুরো বিশ্বের পরাশক্তি। শুধু আমেরিকা নয়, আমেরিকা, ইসরায়েল, পুরো মিডল স্টেট, আরব দেশ, সৌদি আরব, কাতার, বাহরাইন, দুবাই, আরব আমিরাত, প্রত্যেকটা দেশে বোম মেরেছে। প্রত্যেকটা দেশ কাকে ছেড়েছে? কাকে ছাড় দিয়েছে বলেন?
এটি কি যেই সেই কথা? ইরান তো শুধুমাত্র সৌদি আরবের সাথে পেরে ওঠার কথা নয়। সৌদি আরব ইসলামের সেন্টার, মক্কা মদিনা, মুসলমানদের যে স্পিড, তাদের যে জজবা, শাহাদাতের তামান্না থাকার কথা, যে শক্তি সামর্থ্য অর্জন করার কথা, যেই অর্থ সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছে, তাদের মাটির নিচে যেই সম্পদ দিয়েছে, সারা বিশ্বের মুসলমানরা হজ উমরা করার জন্য মক্কায় আসে, এখান থেকে বিশাল একটা অংশ তারা সংগ্রহ করে তাদের কোষাগারে জমা হয়। এর দ্বারা তারা এতটা শক্তিশালী হতে পারত, ইরান কেন তারা আমেরিকার সাথে টক্কর দিতে পারত। কিন্তু আজ পুরো আরব বিশ্ব ইরানের সাথে পেরে উঠছে না, ইসরায়েল আমেরিকাকে নিয়েও পারছে না। এর কারণ কি? এর কারণ হলো তারা আকীদায় যাই হোক না কেন, কোরআন এবং সুন্নাহর মূল স্পিড যেটা ছিল, নিজেদের শক্তি সামর্থ্য বাড়ানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তোমাদের শক্তি সামর্থ্য বাড়াও, প্রস্তুতি গ্রহণ করো, কুফফারদেরকে ভয় দেখাও, তাদেরকে ত্রাস সৃষ্টি করো, তারা যেন তোমাদের ভয়ে প্রকম্পিত হয়। এই শক্তি সামর্থ্য মুসলমানরা ভুলে গিয়েছে, মুসলমানরা ভোগ বিলাসিতায় লিপ্ত হয়েছে। ইরান ভুলেনি, ইরান সেই শক্তি সামর্থ্য অর্জন করেছে। আজও তারা বিশ্বের সব পরাশক্তির সাথে ট্যাকেল দিয়ে টিকে আছে। এই স্পিড থাকার কথা আমাদের। শুধু সুন্নি সুন্নি বলে আমরা চিল্লাচ্ছি, সুন্নিদের আদর্শ অনুসরণ থেকে আমরা দূরে সরে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম, তার সুন্নাত হলো পৃথিবীতে যে যত বেশি শক্তিশালী হবে সেই পৃথিবীতে টিকে থাকবে। আপনার ঈমান আমল যত ভালো থাকবে তার ফলাফল আখিরাতে পাবেন। দুনিয়াতে টিকে থাকতে হলে দুনিয়াকে চ্যালেঞ্জ করার মতো শক্তি সামর্থ্য আপনার থাকতে হবে। এই শক্তি অর্জন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সন্তানদেরকে প্রস্তুত করো। আমি আপনি পারিনি, আমি আপনার সন্তানদেরকে প্রস্তুত করি, সন্তানদেরকে প্রস্তুতি করি। শুধুমাত্র দুনিয়ায় ভালো থাকবে তা নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য যে শক্তি সামর্থ্য অর্জন করা দরকার, পরিপূর্ণভাবে সর্বোচ্চ চেষ্টা করে আমাদের সন্তানদেরকে সেভাবে তৈরি করতে হবে। কোথায় তৈরি করবে? ওই ইংলিশ মিডিয়াম স্কুল, আমাদের যত স্কুল আছে গভর্নমেন্ট স্কুল, সেই স্কুল তৈরি করবে। এগুলো সব ভোগবাদী, ভোগ পূজারী, আপনাদেরকে দুনিয়াদার হওয়া শিখায়। দুনিয়ার এমন কোনো শিক্ষা ব্যবস্থা নেই যে সে ভোগবাদী দুনিয়াদারি শিখায় না। সব যত প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে পৃথিবীতে, সব আপনাকে শিখাবে দুনিয়ায় কিভাবে ভালো থাকা যায়, দুনিয়ায় কিভাবে ভালো থাকা যায় এই শিক্ষাই দেবে, যে প্রকারের শিক্ষাই হোক না কেন। কিন্তু আখিরাতে কিভাবে ভালো থাকা যায় সেই শিক্ষা আপনাকে দেবে কোরআন আর হাদিস। সেই শিক্ষা দেবে কোরআন আর হাদিস। আপনি কোরআন হাদিস থেকে নিজের সন্তানকে যদি দূরে রাখেন, এই সন্তান বড় হলে পিতামাতা আপনাকে লাথি দেবে, দুনিয়াতেও লাথি দেবে, আখিরাতেও লাথি দিয়ে জাহান্নামে ফেলবে, তারপরে সে জাহান্নামে যাবে। সতর্ক হন। সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছেন, কোথায় পাঠাচ্ছেন, তাদের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে আমি কতটুকু পালন করছি, সন্তানের অধিকারকে আমি হরণ করছি। এরপরে শেষ বয়সে এসে বলছি সন্তান আমার প্রতি সদাচরণ করে না। সদাচরণ করা তো আপনি শিক্ষা দেননি। আপনার অধিকার পাওয়ার ব্যাপারে আপনি যেরকম আগ্রহ প্রকাশ করছেন দুনিয়াতেই, কিন্তু আপনার জানা উচিত ছিল আপনার সন্তান পৃথিবীতে আগে আসেনি, আপনি আগে এসেছেন, আপনি বড় হয়েছেন, আপনি বিবাহ করেছেন, আপনার সন্তান হয়েছে। সন্তানের অধিকার আগে দেন, এরপরে সন্তান থেকে পিতামাতার অধিকার পাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এটি কঠিন বিষয়, ভালো করে সচেষ্ট হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজ খুতবায় আপনাদেরকে যে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি, সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য বা সন্তানের অধিকার। সন্তানের অধিকারের ব্যাপারে সচেষ্ট হন। সন্তানকে ঈমানদার বানানোর জন্য শুধু নিজে চেষ্টা করলেই হবে না। একদম প্রাইমারি লেভেলের দ্বীনি শিক্ষাটা সে তার পিতামাতার থেকে পায় ঘরে, এরপরে বড় শিক্ষা পায় শিক্ষালয়ে। আপনি যে শিক্ষালয়ে দিচ্ছেন, এক সময় এমন হবে আপনি যতই মাস্টার ডিগ্রি পাস করেন না কেন, আপনি যত বড় শিক্ষিত হোক না কেন, আপনি সন্তানকে যেই শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছেন ওই প্রতিষ্ঠানের হয়তো এসএসসি পাস কোনো শিক্ষক তাকে একটা বিষয় শিক্ষা দিয়েছে, তার বিপরীতে বাসায় আপনি বিপরীত বলছেন, আপনার সন্তান গ্রহণ করবে আপনি যত বড় শিক্ষিত হন, আপনারটা গ্রহণ করবে না শিক্ষকেরটা? ভালো করে বুঝেন। আপনি অনেক বড় শিক্ষিত, আপনি অনেক সচেতন, আপনি দেখছেন আপনার সন্তানকে মাস্টার মশাই একটা জিনিস শিখাচ্ছে যা শরিয়াতের বিপরীত, আপনি গিয়ে বললেন এটি ভুল। আপনি জেনে রাখেন, বুঝে রাখেন, ভালো করে শুনে রাখেন, হয়তো আপনার ভয়ে আপনার সামনে কথা বলবে না, কিন্তু আপনার সন্তান ওই শিক্ষক মশাইটাই গ্রহণ করবে। এটি বাস্তবতা, এটাই বাস্তবতা। কারণ আপনার সন্তানের জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ করবেন আপনার বিষয়, আপনার সন্তানকে কোন পর্যায়ে দেখতে চান আপনার বিষয়। কিন্তু আপনাকে আমি জানিয়ে দিয়েছি স্পষ্টভাবে, আপনার সন্তান আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে, বিপরীত আপনার সন্তান আপনার জন্য জান্নাতের মর্যাদা বৃদ্ধিকারী হতে পারে। আপনি কি হতে চান, আপনি সিদ্ধান্ত নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে দ্বীনের জন্য কবুল করেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আকিমুস সালাহ।